হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভুদে ফেয়ার। আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি সবাই খুব ভালো আছো। অ্যান্ড গুড মর্নিং টু এভরিওয়ান। সবাইকে শুভ সকাল। উঠে পড়ো তাড়াতাড়ি সবাই, এবং লেসন প্ল্যান বানাবো চলো একসাথে সবাই। তো আমরা স্টার্ট করছি শিশুকেন্দ্রিক শিখন পরিচালনার দক্ষতা। আমরা আলোচনা করব আজকে উপএকক আলোচনা করব, অর্থাৎ 4 নাম্বার পার্ট। আর দুটো পার্টে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব, ঠিক আছে? দেখো, এখানে শ্রেণী লিখে নেবে। তৃতীয় শ্রেণী, শিক্ষার্থী সংখ্যা 10 জন, শিক্ষার্থী শিক্ষকের নাম, মেয়ে হলে শিক্ষার্থী শিক্ষিকার নাম, রোল নাম্বার, সময় 10 মিনিট, 8 মিনিট বা 8 থেকে 10 মিনিট, তারিখ দিয়ে দেবে। আমি জাস্ট এদিকে একবার গো থ্রু করে নেব। বিষয় হচ্ছে আমার গণিত, একক হচ্ছে গুণের ধারণা, উপএকক হচ্ছে কার্ড নিয়ে মজা করি, প্রিয়ার হিসাব, দীপার বইমেলায় ভ্রমণ, টগর ফুলের সংখ্যা জানি, বইয়ের দাম বের করি, গুণ করতে পারি নাকি দেখি। আজকের পাঠ হচ্ছে আমাদের টগর ফুলের সংখ্যা জানি। এরপর আমরা কম্পোনেন্টসগুলো একবার দেখে নেব। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ, শিক্ষার্থী অথবা শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া, শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। ঠিক আছে, এবার আমরা প্ল্যানের মধ্যে ঢুকে যাচ্ছি। বিষয় শিক্ষকের আচরণ, শিক্ষার্থীর আচরণ এবং আচরণাঙ্গ। ঠিক আছে, শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে ক ও খ দুটি দলে বিভক্ত হয়ে বসতে বলবেন। শিক্ষার্থীরাও শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসে পড়বে। ঠিক আছে, এরপর বিষয় হচ্ছে টগর ফুলের সংখ্যা জানি। দেখো লেখা হয়ে গেছে টগর ফুলের সংখ্যা জানি। এরপর শিক্ষকের আচরণ। ঠিক আছে, এরপর শিক্ষক মহাশয় বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত একটি ছবি শিক্ষার্থীদের দেখাবেন এবং প্রত্যেক দলকে ছবি সম্পর্কে একটি করে মন্তব্য করতে বলবেন। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে ছবিটি দেখবে এবং তারপর মন্তব্য করবে। ক দল থেকে বলছে, স্যার কিছু ফুলের ছবি দেখতে পাচ্ছি, যেহেতু এটা টগর ফুলের সংখ্যা জানি পার্টটার নাম। এবং খ দল বলছে, আমরাও স্যার ফুলের ছবি দেখতে পাচ্ছি। কি করবে বেচারা? আর টিএলএম আর যদি কিছু ছবি না থাকে তাহলে তো আর কিছু বলতে পারবে না, ফুলের ছবি দেখতে হবে। ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ। এবার শিক্ষক মহাশয় আজকের বিষয়বস্তু শিক্ষার্থীদের সামনে যথাযথভাবে উপস্থাপন করবেন। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে, বোঝার চেষ্টা করবে, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ। এরপর শিক্ষক মহাশয় নির্দেশ দেবেন যে ক দল খ দলকে প্রশ্ন করবে, খ দল উত্তর দেবে, খ দল ক দলকে প্রশ্ন করবে, ক দল উত্তর দেবে। শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের নির্দেশ অনুযায়ী প্রশ্নোত্তর পর্ব সেরে নেবে। ক দল প্রশ্ন করছে, যদি একটি গাছে 112টি টগর ফুল ফোটে এবং প্রত্যেক গাছে সমসংখ্যক ফুল যদি ফুটে থাকে, তাহলে 3টে গাছে কত ফুল হবে? 112 × 3 336টি। ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ। খ দল বলছে, সমান যাত্রী বিশিষ্ট একটা বাসে যদি 113 জন যাত্রী ধরে, তাহলে চারটি বাসে মোট কতজন যাত্রী ধরবে? 113 × 4 452 জন। ঠিক আছে, ক দল প্রশ্ন করলো খ দলকে, খ দল উত্তর দিল। তারপর খ দল প্রশ্ন করলো ক দলকে এবং ক দল উত্তর দিল। এবার শিক্ষক মহাশয় শ্রেণীর সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে জিজ্ঞাসা করবেন, একটা শাড়ির দাম 275 টাকা হলে দুটো শাড়ির দাম কত গো? 275 × 2 550 টাকা। তাহলে এটা হয়ে গেল শিক্ষক শিক্ষার্থী পারস্পরিক মিথস্ক্রিয়া। তাহলে আজকের পাঠ থেকে আমরা কি কি শিখলাম? দেখো, আমরা গুণের ধারণা নিয়ে আলোচনা করছি, তাহলে গুণ শেখানোটাই এই চ্যাপ্টারের মেন লক্ষ্য। সুতরাং আমরা ভালোভাবে গুণ করতে শিখলাম, একই সংখ্যা বারবার যোগ করে, আর সেই সংখ্যার সঙ্গে যতবার প্রয়োজন সেটা গুণ করে একই মান পাওয়া যায়, অর্থাৎ যোগের সংক্ষিপ্ত রূপেই যে গুণ, সেটাও আমরা জানলাম। এই কথাটার মানে কি? যে একই সংখ্যা বারবার যোগ করে সেই সংখ্যা যত, অর্থাৎ ধরো 5কে তুমি 100কে 5বার যোগ করে যা পাবে, আর তুমি নাম্বার অফ টার্মস অর্থাৎ 5 সেটাকে 100 দিয়ে গুণ করলে একই মান পাবে, সেটাই বলতে চাইলাম। শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেল। ঠিক আছে, তো আজকে এখানে শেষ করছি প্ল্যানটা। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাট নেটিভ পিপুলদের কাছে আশা করব ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।